একাত্তম প্রিয়তম সহি দূরদর্শন শিল্পী মোহিত লাল মাঝি অনুকার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন মনোজ কুমার পোড়ামানি। তুমি যাও রে তুমি স্নান সেরে কলসি পূর্ণ করে তুমি জন্মে এসো। আমি সত্যার করব, আমি আমার ইষ্ট দেবতার পূজা করব। স্বামী আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি স্নান সেরে আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে আসবো। তুমি সত্যার করবে, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে। দেখো রে বাবা, যেন সন্ধ্যার সময় বইয়ে না যায়। না না স্বামী না, তা হতে পারে না। আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না। আমি এক্ষুনি যাব আর আসবো, আমি এক্ষুনি যাব আর আসবো। এদিকে এদিকে পাতালের রাজা চিত্ররথ তৈরি করে তিনি যমুনার তীরে আগমন করছে।
ভাই শয়নে স্বপ্নে এই নিশি এই ভুলিতে না পারি তোমাদের এই যাবে যাও ও তুমি চলে যাও ও মনে রাখিবে বধু আমাদের এ বধু যাবে যাও ও বধু চলে যাও মনে রাখিবে বধু সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ শোষধর কামিনী সুখের সময় কালা দিয়া গেল জানা সুখের সময় কালা দিয়া গেল জানা আমি আমি হারাবে আমার হৃদয়নে মোহে ধারাবে আমার হৃদয়নে মোহে ধারাবে সুখের সময় কালা দিয়ে গেল জানা সুখের সময় কালা দিয়ে গেল জানা আমি ভাবা গুণে দিশা হারাবে আমি ভাবা গুণে দিশা হারাবে আমার হৃদয়নে মোহে ধারাবে আমার হৃদয়নে মোহে ধারাবে হরি হে
গুণানিধি ওরে আমার গুণানিধি আমি লারি বলো এটা রহিবে আমি লারি বলো এটা এ ভাই প্রথম প্রীতি আমি পারি না বুঝিতে প্রথম প্রীতি আমি পারি না বুঝিতে আর না বুঝেছে এই করেছিলাম না পীড়িত করে ধনী জ্বালা দিলে তুমি আজ পীড়িত করে ধনী জ্বালা দিলে তুমি ব্যথা লাগে কিনা অতর পরাণে ব্যথা লাগে কিনা অতর পরাণে প্রাণকামে ধনী তোমারি প্রাণকামে ধনী তোমারি ও ব্যথা লাগে কিনা পরাণে ব্যথা লাগে কিনা অতর পরাণে প্রাণকামে ধনী তোমারি প্রাণকামে ধনী তোমারি আর কতটুকু যদি লাগে কিনা অতর পরাণে ব্যথা লাগে কিনা অতর পরাণে প্রাণকামে ধনী তোমারি প্রাণকামে ধনী তোমারি ব্যথা লাগে কিনা অতর পরাণে ব্যথা লাগে কিনা অতর পরাণে আমার ঘুমাতে না বলো রাতে দিনে বলো ঘুমাতে না আমার রাতে দিনে প্রাণকামে ধনী তোমারি প্রাণকামে ধনী তোমারি ও মনবে চলো বিয়া চলো বিয়া রে সাগরের সে তীরে পৌঁছেছি। আমি যখন আর তীরে আমি একটু বিশ্রাম নেব। আমি যখন আর তীরে আমি একটু বিশ্রাম নেব।
ওদিকে পাতালে না কন্যা শহরে ঢোকা জলক্রীড়া করার জন্য যমুনার তীরে আগমন করছে। শাখা চুড়ি হো সব লুটিলে শাখা চুড়ি হো
আমি যমুনার তীরে পূর্ব যুবককে হেরি, আমি তো যুবককে কোনোদিন দেখিনি। যুবকের রূপ জৈবন থেকে আমি আর স্থির থাকতে পারছি না। আমি এই যুবকের কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথাটাকে খুলে বলবো। আগমন যমুনার তীরে, আমি তো প্রত্যহ আসি যমুনার তীরে, কিন্তু আমি সুন্দরীকে তো কোনোদিন দেখিনি। সুন্দর রূপ জৈবন দেখে আমার যেন পাগল করে দিচ্ছে। আমি সুন্দরীর কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথাটাকে খুলে বলবো। তোমার বিবাহ নাম কোথায় ভাব, তুমি আমাকে সত্যি করে পরিচয় দাও। ও তুমি আমার পরিচয় জানতে চাও সুন্দরী? আমি হলাম পাতালের রাজা চিত্ররূপ ধরিব। এরপর তোমার পরিচয় দাও সুন্দরী। আমি হলাম জগদমণি মনির স্ত্রী, নাম আমার রেণুকা। তুমি কেন রাজন? আমি তোমার দিকে স্থির থাকতে পারছি না রাজন। আমি না রাজন, তোমাকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি। আমিও মনে মনে প্রথম দর্শনেই আমিও তোমাকে প্রথম দেখাই, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। অমনি পত্নী তোমার আমার এই ভালোবাসা, অমনি পত্নী তোমার আমার এই ভালোবাসা, এই থাকিবে সদাই। ও তুমি দূরে থাকো চমৎকার ভাই, তুলব ছবি অন্তরকে মেলায়। ও তুমি দূরে থাকো তুলব ছবি অন্তরকে মেলায়। তুমি আমাকে প্রেম ও তোমার নাকে দিব এই নাক ছাড়িয়া, আর কানে দিব এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মা কুলব। সুন্দরী তুই রাখিস আমার জাতি মা আর বলো এই রজবতীর হার আর কি আর তোমার জীবন ভালোবাসা নেই তুলনা। আবার এই গিরিতে আগুনে তোর কি জন্য পুনরায় ফুটবে বিয়ের ফুল। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মা কুলব। সুন্দরী তুই রাখিস আমার জাতি মা কুলব। আমি রাজনকে তো হবন প্রাণ আমি সঙ্গে দিতে চলেছি। না না রাজন, না তা হতে পারে না রাজন, তা কোনোদিন হবে না রাজন। আমি মনে করতে রাজন আমার জন্য আমার স্বামী কতটাই বসে রয়েছে। আমি এখন আসি রাজন। তুমি আমায় ভুলে যেও না। তাই তো রেণুকারে তো দেরি হলো কেন? তবে কি রেণুকার কোনো বিপদ হয়েছে? না না, তা হতে পারে না।
আমার এবার কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধার্য বেজে নেব। আমি ধার্য সব কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্র রোগ দেখে ওই কথা লোক করে শুনে আমি তার কোন আশার সঙ্গে সঙ্গেই আমি তাকে এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সত্যার করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। কই কোথায়? আমি তোমার অগ্নিশ্বরে আমি কোথায় কাজ করি? আমার ভাবতে অবাক লাগছে রেণুকা। তুমি না মনে পত্রে, তুমি মনে করে নাও রেণুকা, তুমি মনে করে নাও তুমি না রে রামে না আমি এমন কোন কুকৃতি করি নেব যাতে তোমার কি বলে রেণুকা মঙ্গল, তুমি মঙ্গল মানে জানো রেণুকা, তুমি মঙ্গল মানে বুঝো রেণুকা। তুমি সামান্য চিত্রের রোগ দেখে ওই কথা তার লোক করে শুনে জানো রেণুকা, জানো আমি তোমাকে কি করবো? আমি তোমাকে করবো, কিন্তু না রেণুকা না, আমি তোমাকে নিজেও হত্যা করবো না। আমার ওই চার পুত্রদের নিয়ে আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো। তুমি আমাকে নিজে
ওরে আমার পুত্রগণ, তোরা যদি আমার পিতা স্বর্গ পিতা ধর্ম মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আমিষ পালন করবি কি না? আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শ্রীপিতা পিতা স্বর্গ পিতা ধর্ম, এই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলে পিতা বলো কি আমাদের কঠোর কাজ করতে হবে। ওরে আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমার এই কর্তব্যকে পরোক্ষে নারীকে পিতা, তুমি যেমন পিতা সর্ব পিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণী মা। তাই মা জননীকে আমরা কেমন করে আমার পুত্র বল, ওরে আমার পুত্র, তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই হতভাগিনী মাকে তোরা আমার গোলাপার পুত্র পিতৃ আদেশ করেছিলাম। আমি তোদের পিতা ত্রেতা যুগে যেমন রাম শত্রু পিতৃ আদেশের জন্য 14 বছর পরে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারিণী মায়ের জীবন রক্ষা করার জন্য আমরাও আমার পুত্র, আমার পুত্র, তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই হতভাগিনী মাকে ভাই
এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমার আরো পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এখন অস্ত্রবিদ্যা শিখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদে বড় পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ, তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি। ওরে পুত্র পরশুরাম, আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে, ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। পিতা হয়তো কোনো বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা, পিতা আজ মনির বদলে কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা স্বর্গপিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? ওই আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রের শুনি পিতা, পিতা সর্বপিতা ধর্ম, এ যদি শাস্ত্র বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো পিতা, বলো কি বলে কঠোর কাজ করতে হবে। ওরে পুত্র পরশুরাম, ওরে পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্য বুদ্ধি করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্য বুদ্ধি পিতা না, পিতা না হতে পারে না। তুমি আমাকে বলো পিতা, বলো কি মনে কঠোর কাজ করতে হবে। না না না, তা হই না পুত্র, তুমি যতক্ষণ আমার কাছে সত্যি বুদ্ধি করো, ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যি বুদ্ধি করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যি বুদ্ধি করবো পিতা। সত্য সত্য, এবার তুমি বলো, এবার তুমি বলো পিতা, কি বলো কঠোর কাজ করতে হবে। ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্য বুদ্ধি করেছো পুত্র, তুমি সত্য পালন করে পুত্র। ওই দেখো এ পিতা, সেটা আমার গর্ভধারণী মা নয় পুত্র, সে নারী নামে পিতা। তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণী মা, তাই তুমি মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না পিতা। তুমি আমার মা জননীকে তুমি কলঙ্কিনী বানিও। পুত্র পরশুরাম, তুই চোখের জন্মসন গেল বাবা, তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করছে পরশুরাম যে তুমি তোমার রাজমিত্রী আর সংরক্ষণ করবে? না 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 পুত্র, না তুমি করো না পুত্র, তুমি তোমার মিত্রী আর পালন করো পুত্র। তোমার এই হতে পারে মাকে তুমি হত্যা করো। আমার গর্ভধারণী, তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা? আমি কেমন করে পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে আজ তোমাকে আমি হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তুমি আমায় 20 দিন করে বড় করে, আমি সেই গর্ভে থাকি, আমি কেমন করে হত্যা করবো? তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারণীকে করো হত্যা করবে কিনা বলো? আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি পুড়ে ছাই হয়ে যাব। ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার এই গোত্রকে মাকে পরোক্ষে নারী না করো হত্যা, তাহলে আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা।
আমি তোমার আদেশ আমি অক্ষর অক্ষর আমি পালন করব। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভধারণ বাপ হত্যা করে যাবে, তোমার উদরের চারি ভাইকে হত্যা করো। ওগো আমার জন্মদাতা পিতা, আমি তাই কর্ম পিতা, আমি তোমার ঈশ্বর পিতা। সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো তারা, সাক্ষী দেখো চন্দ্রেশ্বরী দেব, সাক্ষী দেখো তারা দর্শন করে আমার মা করে না। আমি আজকে আদেশ পালন করবো, এদিকে হচ্ছে আমি আমার চারি ভাইকে হত্যা করবো। আমি আমি আমার আমি আমার মাকে হত্যা করবো। ওরে মায়ের কাঁদা এই যাবত কিন্তু তার ওই বয়ের কাঁদা এই সারা পরিবারের কাঁদা কিন্তু একদিন মাই থাকে না। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরণী আমার জনম দুঃখিনী মা গো। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। আমি আজ
আমি
তুমি শান্ত হো পুত্র। তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বই আমার পিতা। তুমি পিতৃ আদেশ করেছো পালন, সেই হতে তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেই বলেই তোমাকে করিব দান। ওগো আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বোর দিতে চাও পিতা। তুমি যদি আমাকে বোর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবন্দী করবো পুত্র। সত্য সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বোর পেলে তুমি খুশি হবে? ওগো আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পিতা। তুমি সত্য পালন করো পিতা। তুমি আমাকে এই বোর করো হতান পিতা। পুনরায় যেন আমার চার ভাই জীবিত হই। আর এই যে আমার গর্বদার নির্মা, আমার গর্বদার নির্মা যেন পুনরায় জীবিত তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চার ভাইকে জীবিত করব এবং তোমার গর্ভধার নির্মাকেও আমি জীবিত করব। ও শক্তি, ও শক্তি, ও শক্তি, ও শক্তি, ও শক্তি, শক্তি, শক্তি। ঈশ্বরে নৌকা, তুমি আমার কাছে এসো নৌকা, তুমি আমার কাছে এসো। ক্ষমা করে দিও ঈশ্বরের দোকান। আমি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে এসো। একই হলো আমার হাতে করে হাতে করে বন্ধ হয়ে গেল। না 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 না, আমি আমার পিতার কাছে ছুটে যাবো। পিতা, একই হলো পিতা, আমার হাতের কোনো হাতেই কেন বন্ধ হয়ে গেল পিতা। তুমি আমার মুক্তির পথ পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার বন্ধুদেরকে বাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্মহলে যাও পুত্র। ওই ব্রহ্মহলে স্নান করলেই তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই করো পিতা। আমি তোমার সেই জন্ম পিতা, আমি সেই ব্রহ্মহলে যাব। আগে মনে মনে হাই হাই।